নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের চিংড়া বালিগড়ি যে বড় বাঁধ, সেই বড় বাঁধের কাছে রয়েছি। আর এই মুহূর্তে দেখাচ্ছি যে খানাকুলের যে চিংড়া ও বালিগড়ি যে বড় বাঁধ, অর্থাৎ গুরুত্বপূর্ণ বড় বাঁধ, সেই বড় বাঁধের কি চিত্র। অর্থাৎ এই মুহূর্তে বড় বাঁধের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, সেই কারণে বড় বাঁধকে উঁচু করার চেষ্টা কিন্তু চালাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু উঁচু করার চেষ্টা করছে, কারণ উঁচু যদি না করা হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে। সেই কারণে একদিকটা দেখতে পাচ্ছেন যে নিচু রয়েছে, একদিকটা কিন্তু উঁচু করা হচ্ছে। একটু আগেই মেশিন চলছিল, এই মুহূর্তে যে বালি কাটা মেশিন সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, আবারও চলবে যেটা আমি জানতে পারছি। এই মুহূর্তে দেখাচ্ছি সেই চিত্র। আমরা আজ কিন্তু সারাদিন ধরেই দেখেছি যে খানাকুলের যে বলাইচক এলাকা রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ চিত্র, অর্থাৎ বড় জলে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। কারণ সেখানে যে বিঘার পর বিঘা যে জমি ছিল, যে চাষের জমি, সেই সমস্ত ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। তার ফলে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে রাতে যে চিত্র, যে খানাকুলের চিংড়া বড় বাঁধ, সেখানের কি চিত্র আমরা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আবারও চালু হয়েছে, মেশিন চলবে এমনটা জানতে পারছি। দেখতে পাচ্ছেন যে বড় জল, অর্থাৎ সেই বড় জলে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বড় বাঁধ, সেই বাঁধ কিন্তু একদিক থেকে উঁচু করা হচ্ছে, মেশিন চলছে। দেখতে পাচ্ছেন এইদিকে বড় বাঁধকে একদিক থেকে উঁচু করা হয়েছে এবং এখনও কিন্তু বর্তমানে যে বালিকাটা মেশিন সেটা কিন্তু চলছে, অর্থাৎ বাঁধকে উঁচু করার চেষ্টা চলছে। প্রায় 2.5 থেকে 3 হাত উঁচু করা হয়েছে, যে বাঁধটাকে রক্ষা করতে হবে সেই দায়িত্ব নিয়ে তারা কিন্তু ওইটা কেটে দেবে, একই তো কাটতে পারবো না। তো এই মুহূর্তে বালির বাঁধকে রক্ষা করার চেষ্টা চলছে। নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, সেই কারণে কিন্তু ত্রুটি হচ্ছিল, সেই কারণে দেখাতে পাচ্ছিলাম না। আমি দেখাবো এই মুহূর্তে যে কিভাবে যে বালির বাঁধ, সেই বাঁধকে কিন্তু রক্ষা করার চেষ্টা চলছে। যে বড় বাঁধ, সেই বাঁধকে কী করে রক্ষা করার চেষ্টা চলছে আমি দেখাচ্ছি এই মুহূর্তে। এই যে বালির বাঁধ দেখতে পাচ্ছেন, সেই বালির বাঁধকে কিন্তু উঁচু করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকটা কিন্তু নামসা রয়েছে আর একদিকটাকে কিন্তু উঁচু করা হয়েছে, প্রায় 2.5 থেকে 3 হাত উঁচু করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আলোর ব্যবস্থা রয়েছে। বাঁধটাকে রক্ষা করতে হবে, না হলে চরম ক্ষতির মুখে আবারও পড়তে হবে খানাকুলের সমস্ত চাষিকে। সেই কারণে বাঁধ রক্ষার দায়িত্ব তারা কিন্তু পালন করছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি খানাকুলের চিংড়া বড় বাঁধ থেকে। দেখতে পাচ্ছেন আলোর ব্যবস্থা রয়েছে, একদিকটা কিন্তু নিচু, আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একদিকটা নিচু রয়েছে, অর্থাৎ ওটা কিন্তু বাঁধের লেভেল। পাশাপাশি এইদিকে কিন্তু বালিকাটা মেশিন এখনও চলছে, বালিকাটা মেশিনকে চালিয়ে একদিকটা কিন্তু উঁচু করা হচ্ছে যাতে বাঁধটাকে রক্ষা করা যায়। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মেশিন চলছে, বালিকাটা যে মেশিন, সেই মেশিন কিন্তু চলছে। অর্থাৎ এই বাঁধ বাঁচানোর কিন্তু চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু উঁচু করা হয়েছে, বড় বাঁধকে অনেকটাই উঁচু করা হয়েছে, প্রায় 2.5 থেকে 3 হাত উঁচু করা হয়েছে। যে বাঁধের যে লেভেল ছিল, সেই বাঁধের লেভেল থেকে, যে বড় বাঁধের যে লেভেল ছিল, সেই লেভেল থেকে 2.5 থেকে 3 হাত উঁচু করা হয়েছে। সকালেও কিন্তু উঁচু করা হয়েছিল, এখনও কিন্তু রাত হয়ে গেছে, অর্থাৎ মেশিন কিন্তু কন্টিনিউ চলছে যেটা আমি জানতে পারছি। এই মুহূর্তে একটু বন্ধ রয়েছে, আবারও চালু হবে এমনটা কিন্তু আমি জানতে পারছি। অর্থাৎ আমরা আজকে সারাদিন ধরেই দেখিয়েছিলাম খানাকুলের চিংড়া যে বলাইচক এলাকা রয়েছে, সেখানের কি চিত্র ছিল সেটা আমরা দেখিয়েছি। যে সেখানে শত শত যে চাষের যে জমি, যে ফসল, সেই ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। বড় বাঁধ, অর্থাৎ সেখানে একটি বাঁধ ছিল, যেই বাঁধটা হচ্ছে হানা হয়ে গেছিলো বন্যায়, এবং তারপরে 100 মিটার যে বাঁধ হানা ছিল, সেই বাঁধকে কিন্তু রিপেয়ার করা হয়নি, সংস্কার করা হয়নি। তার কারণেই কিন্তু ডুবে গেল খানাকুলের যে বলাইচক এলাকা রয়েছে। পাশাপাশি বিস্তীর্ণ যে গ্রাম রয়েছে পার্শ্ববর্তী, সেইগুলো কিন্তু সব জলের তলায় চলে গেছে, যে চাষের ফসল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বড় বাঁধ, সেই বড় বাঁধ থেকে দেখানোর চেষ্টা করছি।
এখানে ভাই কয়েকজন দাদা বা ভাই রয়েছে, ওদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু এগিয়ে আসো। অ্যাকচুয়ালি কি করছো তোমরা এখন? আমরা এখানে বড় বাঁধ মারছি। আচ্ছা, মানে কখন থেকে চলছে এই বড় বাঁধার কাজ? বাঁধ আজ সকাল থেকে চলছে। বাঁধ পুরো ফিটিং হয়ে গেছিল, সকলেই বাড়ি চলে গেছিলাম। আচ্ছা, ডিবিসি ছাড়া জল এবং বৃষ্টি জলে জলটা অতিরিক্তই বেড়েছে, ওই করে বাঁধ ঝাঁপিয়ে যাচ্ছে। সেই জন্য কি বাঁধটাকে উঁচু করা হচ্ছে? 3 দিক থেকে 3.5 ফুট বাঁধের হাইট আবার ফেট করা হচ্ছে। আচ্ছা, 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে তাহলে, তাই তো? এখন কি কন্টিনিউ আপনারা এই কাজ কি চালিয়ে যাবেন? আমরা এখন সারা রাত কাজ করব। আচ্ছা, সারা রাত ধরে এই বাঁধটাকে বাঁচানোর চেষ্টা করবেন তাহলে, তাই তো? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শশাপোতা। আচ্ছা, আপনি এই বাঁধের দায়িত্বে মানে রক্ষার দায়িত্বে রয়েছেন তাহলে? হ্যাঁ, আমরা অনেকেই রয়েছি। আচ্ছা, কজন আছেন আপনারা? আমরা 9 জন রয়েছি। আচ্ছা, বালিকাটা মেশিন মোটামুটি কি সারাদিনই চলছে নাকি আজকে? হ্যাঁ, সকাল থেকেই চলছে। হ্যাঁ, কাল 12টা অবধি চালাবো, দিন 12টা, তারপরে তো সকলকে ঘুমাতে হবে। জলের চাপ প্রচুর রয়েছে, ঘন্টায় 1 ইঞ্চি করে জল বাড়ছে। আচ্ছা, যদি কন্টিনিউ এইভাবে জল বাড়তে থাকে তাহলে তো বাঁধ রক্ষা করা খুব চাপ হয়ে যাবে নাকি? প্রচুর চাপ হয়ে যাবে, বাঁধ রাখা চাপ হয়ে যাবে। এই যে হারে জল বাড়ছে তো কন্ট্রাক্টরদের উপরে চাপ পড়ে যাচ্ছে। আচ্ছা, ডিবিসির জল এবং বৃষ্টি জল যে হয়েছে দুটোই মিক্স হয়ে তো অতিরিক্ত জল বেড়েছে। ওইখানে গেজ গাটি রয়েছে, গেজ গাটি যে জল থাকে তার থেকেও জল বেড়ে গেছে, বেশি রয়েছে, তাই? হ্যাঁ। অর্থাৎ মানে কত 3 থেকে 3.5 ফুট উঁচু করলেন? হ্যাঁ, 3 থেকে 3.5 ফুট উঁচু করেছি। আচ্ছা, সেই কারণেই কিন্তু একদিকটা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখুন, এই মুহূর্তে এখান থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন যে একদিকটা কিন্তু উঁচু, এই যে রাস্তা, এই দিকটা রাস্তার লেভেল, আর এই দিকটাকে কিন্তু উঁচু করা হয়েছে। ডান দিকটা যে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু উঁচু করা হয়েছে। অর্থাৎ এটাকে যদি উঁচু না করা হয় তাহলে কিন্তু এতক্ষণ বাঁধ টপকে জল চলে যেত। অর্থাৎ সেই বাঁধটাকে বাঁচানোর জন্য এনারা কিন্তু দিবারাত্রি চেষ্টা করছে। এই মুহূর্তে দেখাচ্ছি একদম সরাসরি লাইভ, আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলছিলাম যারা এখানে এই বাঁধ রক্ষার দায়িত্ব যারা পালন করছে তাদের সাথেই কথা বলছিলাম। অর্থাৎ আলোর ব্যবস্থা রয়েছে, সারা রাত ধরেই তারা কিন্তু বাঁধার চেষ্টা কিন্তু চালিয়ে যাবে, বাঁধটাকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবে। না হলে যে চাষের এরপরে যে জলের প্রয়োজন হবে, সেই জলের কিন্তু ঘাটতি যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু সেই জল আর তারা পাবে না। সেক্ষেত্রে সমস্ত খানাকুলের চাষিকে কিন্তু বিপদের মুখে পড়তে হবে। আর সেই কারণেই বাঁধ রক্ষার দায়িত্ব পালন করছে তারা। দিবারাত্রি মেশিন, যে বালিকাটা মেশিন, সেই মেশিন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে গিয়ে সেই বাঁধটাকে কিন্তু উঁচু করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন কেমন উঁচু করা হয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন, অর্থাৎ উঁচু যদি না করা হতো তাহলে এতক্ষণ কিন্তু বড় বাঁধ টপকে কিন্তু জল চলে যেত নতিপুর, ওইদিকে আপনার হরিশচক, এই সমস্ত এলাকার দিকে। এই মুহূর্তে খানাকুলের যে মুন্ডেশ্বরী যে নদী, সেই মুন্ডেশ্বরী নদীর ওপরে যে চিংড়া আর বালিগড়ি যে বড় বাঁধ, সেই বড় বাঁধের ওপরে রয়েছি, মাঝখানে মধ্যবর্তী এলাকায় রয়েছি। আর সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে বাঁধ রক্ষার দায়িত্ব পালন করছে, বাঁধটাকে বাঁচানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আলোর ব্যবস্থা রয়েছে, সারা রাত ধরেই তারা কিন্তু বাঁধ রক্ষার দায়িত্ব পালন করবে, এমনটা কিন্তু আমি জানতে পারলাম। অর্থাৎ আজকে আপনাদেরকে সকাল থেকে মানে সারাদিনই আমরা দেখিয়েছিলাম যে খানাকুলের চিংড়া এলাকা রয়েছে, সেই চিংড়া অর্থাৎ চিংড়া পঞ্চায়েতের যে এলাকা, বলাইচক এলাকা, পাশাপাশি ওই সুবলচক এলাকা, পাশাপাশি আরও বিস্তীর্ণ গ্রাম 24 ফুট রয়েছে, পাশাপাশি বিস্তীর্ণ যে গ্রাম রয়েছে সেখানে কিন্তু সব চাষের জমি জলের তলায় চলে গেছে। শুধুমাত্র গাফিলতি একটাই ছিল যে একটা 100 মিটার হানা হয়েছিল, 6 মাস হয়ে গেছে, সেই হানাটাকে রক্ষা করা হয়নি। তার কারণে খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিদের মাথায় হাত, তারা কি করবে মানে কেঁদে মরছে এমন কন্ডিশন। অর্থাৎ তাদের পাশে কিন্তু কেউ নেই। 6 মাস হয়ে গেলেও কেন বাঁধ বাঁধা হলো না, তাদের এটা প্রশ্ন। অর্থাৎ সেটা কিন্তু প্রশ্ন রয়েছে যে প্রশাসনিক আধিকারিক থেকে নেতা তারা কেন ব্যবস্থা নেয়নি, এটা তাদের কিন্তু প্রশ্ন। অর্থাৎ চাষিদের পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি, এমনটাই কিন্তু আমি জানতে পারছি। দেখতে পাচ্ছেন যদি চাষিদের পাশে থাকতো তাহলে কিন্তু যে 100 মিটার হানা হয়েছিল সেই বাঁধকে কিন্তু নির্মাণ যদি করা হতো তাহলে কিন্তু এইভাবে যে শত বিঘা যে চাষের ফসল, সেই ফসল কিন্তু নষ্ট হতো না। অর্থাৎ চাষিরা কিন্তু কেঁদে মরছে। আমরা যেখানে কভার করতে গেছি অনেক চাষি কিন্তু তারা চোখের জল ফেলছে। তারা 3 বিঘে 4 বিঘে করে জমি চাষ করেছে, আর সেখানে আলু পেয়েছে মাত্র 3 বস্তা 4 বস্তা, কেউ 5 বস্তা, কেউ গলা ডুবিয়ে আলু তারা কিন্তু উদ্ধার করছে। সেই চিত্র আমরা সারাদিনই দেখিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি খানাকুলের চিংড়া বালিগড়ি এলাকা থেকে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বড় বাঁধ।
বাঁধ, অর্থাৎ এই বড় বাঁধকে তারা কিন্তু সারাদিন ধরেই তারা উঁচু করে চলেছে। এখন রাত হয়ে গেছে, তারা বলছে সারা রাত ধরে কিন্তু উঁচু করার কাজ তারা চালিয়ে যাবে, না হলে এই বড় বাঁধকে রক্ষা করা যাবে না। 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে একটা দিক, অর্থাৎ যেই দিকে জলের লেভেল রয়েছে সেই দিকেই কিন্তু উঁচু করা হচ্ছে, পার্শ্ববর্তী এই দিকটা কিন্তু নিচু রয়েছে দেখতে পাচ্ছেন। আর জলের চাপ কিন্তু ভালোই রয়েছে এমনটাই কিন্তু জানতে পারছি, আর সেই কারণে তারা কিন্তু এই বাঁধ রক্ষার দায়িত্ব পালন করছে। অর্থাৎ এই যে চাষিদের যে ক্ষতি হলো সেই দায় কার, এটা কিন্তু প্রশ্ন। কেন 100 মিটার বাঁধ, 100 মিটার হানার বাঁধ বাঁধা কেন হলো না খানাকুলের মানুষের প্রশ্ন। 100 মিটার বাঁধ যেটা খানাকুল 2 ব্লকের অন্তর্গত, চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত, সেই বাঁধ কেন বাঁধা হলো না? হানা তো হয়ে গেছে 6 মাস আগে, কেন সংস্কার করা হয়নি? আর সেই সংস্কার না করার জন্য চাষিরা আজকে চোখের জলে নাকের জলে হয়ে গেছে, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে এইভাবে আমাদের সর্বশান্ত করে দিল, এটা আমরা কখনো ভাবিনি যে এরকমভাবে আমাদের সর্বশান্ত হতে হবে। কেউ ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে সোনার গহনা পর্যন্ত বন্ধক দিয়ে তারা কিন্তু ফসল ফলিয়েছিল, সোনার ফসল ফলিয়েছিল, আর সেই সোনার ফসলে কিন্তু ছাই ঢেলে দিল। অর্থাৎ এমনটাই কিন্তু তাদের কিন্তু অভিযোগ। যদি ওই বাঁধটা 100 মিটার হানার বাঁধ যদি বাঁধত দায়িত্ব নিয়ে, তাহলে কিন্তু আজকে এই চরম ক্ষতির মুখে পড়তে হতো না। এমনটাই কিন্তু মানুষজনের কাছ থেকে আমি কিন্তু জানতে পেরেছি। এটা আমার কথা না, এটা হচ্ছে খানাকুলের যেই সমস্ত এলাকার চাষিদের যে জমি ডুবে গেছে তাদের কথাই আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি ওইখানে মেশিনে কিছু গোলযোগ দেখা দিয়েছে, তারা সেটাকে ঠিক করার চেষ্টা করছে। একটু আগেই মেশিন চলছিল কন্টিনিউ, আমি এসে প্রায় এখানে 1 ঘন্টা এসে উপস্থিত হয়েছি। 1 ঘন্টা থেকেই দেখছিলাম যে তারা কিন্তু বাঁধ রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। মেশিনে কি কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, মেশিনটা একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, কখন তো এই 5 মিনিট হচ্ছে। 5 মিনিট হচ্ছে? হ্যাঁ, মানে কি মানে সমস্যাটা কি হচ্ছে? সমস্যা বলতে বালিটা যেখান দিয়ে ওঠে ওটা হচ্ছে বালিতে গোঁজা হয়ে গেছিলো, আর তেল হাওয়া নিয়েছিল, ওই জাম হয়ে গেছে, জামটা ছাড়ানো হচ্ছে। আচ্ছা, যেদিকে যে জলের লেভেলটা আছে আপনারা যে 3 ফুট উঁচু করলেন, এই মেশিনটা দিয়েই করেছিলেন তো নাকি? এই মেশিন আবার চালু হয়ে গেছে মেশিন, তাই তো? মেশিন চালু হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আমরা সারা রাত কাজ করব। সারা রাত কাজ করে হ্যাঁ। বাঁধ বাঁচানোর যতটা চেষ্টা করা যায় আপনারা চালাবেন তাহলে, তাই তো? বাঁধরা যতটা বাঁচানোর চেষ্টা আমরা সকাল থেকে করছি এবং সারা রাতই করব। আচ্ছা, সেই ব্যবস্থা নিয়ে আমরা প্রোগ্রাম নিয়ে লেগেছি। মানে কেউ মানে চাষিদের যে খানাকুলের মানুষের পাশে দাঁড়াক না দাঁড়াক আপনারা দাঁড়াবেন, তাই তো? দাঁড়াবো। আচ্ছা, এনারা কিন্তু খানাকুলের যে চাষি রয়েছে বিস্তীর্ণ এলাকার, ওটা তো বিস্তীর্ণ এলাকা ছিল, কিন্তু খানাকুল আরও অনেক বড় এরিয়া, সেই এরিয়া চাষিদের রক্ষা করতে হলে এই বড় বাঁধকেও রক্ষা করতে হবে, না হলে তাদেরকেও কিন্তু বিপদে পড়তে হবে। কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিব্যেন্দু অধিকারী কমেন্ট করেছেন, পরিশ্রমী সাংবাদিক। যাই হোক দাদা, আমরা দেখানোর চেষ্টা করি যে কী পরিস্থিতিতে আছে মানুষজন, কি অবস্থায় রয়েছে, সেটাকে সত্যটাকে তুলে ধরার চেষ্টা করি। গুড্ডু মালিক, হাই, হ্যালো। আপনারা কেউ কিছু কমেন্ট থাকলে অবশ্যই করতে পারেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি খানাকুলের চিংড়া বালিগড়ি যে বড় বাঁধ রয়েছে, সেই বড় বাঁধের কাছেই আমি রয়েছি। একটু আলোটা মারুন, দেখ। এই মেশিনটাই কাজ করছিল সারাদিন, তাই তো? দীপু মাল বলাই চক থেকে দেখছে। জলেশ্বর শাসমল বলো, আমি তো বলবোই। তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রাত জেগে তারা কিন্তু বড় বাঁধ বাঁচানোর চেষ্টা কিন্তু করছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন জলেও যে রাশি সেটা কিন্তু অত্যন্তই রয়েছে, সেই প্রবল জলরাশির কারণেই কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁধ রক্ষার দায়িত্ব পালন করছে। কৃষ্ণ কুমার কমেন্ট করেছে, চিংড়া বালির বাঁধ তো একদমই, চিংড়া বালিগড়ি যে বালির বাঁধ সেখান থেকেই দেখাচ্ছি। রঞ্জিত বেরা, চাষিদের পাশে দাঁড়ানো উচিত সরকারের। হ্যাঁ, অবশ্যই সরকারের পাশে দাঁড়ানো উচিত, অবশ্যই সরকারকে বলবো এই বিষয়টা নিয়ে ভাবতে।
যে সমস্ত শত শত বিঘা যে চাষির যে ফসল, তারা কেউ 2 বিঘা 3 বিঘা করে চাষ করেছিল, তারা ফসল পেয়েছে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা করে আলু। কারণ হঠাৎ করেই টাইম পায়নি, তাদের বাড়িতে 4 জন মেম্বার 4 বিঘে জমি চাষ করেছে, হু হু করে জল বাড়ছে, কজন মানে রক্ষা করবে, কতটা জমি তারা রক্ষা করবে? অর্থাৎ হাঁড়ি নিয়ে আমি দেখেছি, যেমন সেই মাছ ধরে হাঁড়ি নিয়ে, সেরকমভাবে তারা কিন্তু আলু উদ্ধার করেছে। আর এই মুহূর্তে চিংড়া যে বড় বাঁধ, সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এমডি শাকিল এমএলএ সাহেব কোথায়, আমার পক্ষে বলা সম্ভব নয়। এমএলএ সাহেব কোথায় আমি জানি না যদিও। অবশ্যই কারো কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকে আপনাদেরকে দেখিয়েছি যে খানাকুলের বলাইচক এলাকা রয়েছে, সেই বলাইচক এলাকায় কিন্তু ভয়াবহ চিত্র, সেই ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছেন। মেশিন আবারও চলছে, মেশিন কন্টিনিউ চলছে। আজকে সারা দিন রাত দিবারাত্রি মেশিন চালিয়ে এই বাঁধকে 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে। কারণ যদি উঁচু না করা হতো তাহলে এই বাঁধ কিন্তু এখন ঠিকঠাক থাকতো না, এই বাঁধ কিন্তু অনেক আগেই ভেঙে যেত। জল বাড়ছে না কমছে, এমডি সাহিল কমেন্ট করেছে জল বাড়ছে না কমছে। এই মুহূর্তে জল বাড়ছে এমনটাই কিন্তু এনাদের মুখ থেকেই আমি জানতে পারলাম। রাজীব সিংহা আবারও নতুন করে চাষিরা ক্ষতিগ্রস্ত। অবশ্যই বন্যায় তো ব্যাপক ক্ষতি হয়েছিল, আবারও এই বড় জলের কারণে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে। সুদীপ গড়ই জল পলসপায় কি আসতে পারে? কোনো গ্যারেন্টি নেই, তবে না যাওয়ার চান্সটাই বেশি, কিন্তু বলা যাচ্ছে না কি হবে না হবে, সেটা বলা কিন্তু খুব দায়। অর্থাৎ পলসপায়ের ওই দিকটা আমি যেটা দেখছিলাম, মোস্তাফাপুরের ওই দিকে, মোস্তাফাপুর ওই দিকটা কিন্তু জল যাচ্ছিল, এমনটাই কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। দাদা কতগুলি মেশিন কাজ করছে? এই মুহূর্তে একটি মেশিন কাজ করছে, সারাদিন ব্যাপী সেই মেশিন কিন্তু কাজ করে যাচ্ছে, এমনটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। কৃষ্ণা কুমার লাইভ চলছে। হ্যাঁ এখানে বিয়ার আছে বুঝলি তো, এখানে কুটে মাল কি করছে মাল ভাই জামাকে নেই। অনেকেই কমেন্ট করছে, অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। হুগলি জেলায় যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সকলের চাষিদের পাশে দাঁড়ানো উচিত। অবশ্যই যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, একজন কমেন্ট করে বলেছেন, অবশ্যই এটা খুব ভালো কথা। কারণ চাষিরা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে, কারণ 6 মাস আগেই বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে তাদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, আবারও কিন্তু তারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাঁধের কন্ডিশন, সেটাও কিন্তু ভালো নয়, সেই কারণেই বাঁধকে উঁচু করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সৌরভ দাস শশা পাতা আসো দাদা, ওখানে কি কন্ডিশন কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা অবশ্যই করব। পল্টু দোলই কমেন্ট করেছে এইভাবে ক্ষতি হলে চাষিরা কোথায় যাবে? বড় প্রশ্ন করেছে পল্টু দোলই। এইভাবে চাষিরা মানে ক্ষতি হলে চাষিরা কোথায় যাবে? 6 মাস আগে বন্যার জন্য সমস্ত ফসল জলের তলায়, আবারও বড় জলের কারণে সমস্ত ফসল জলের তলায়, চাষিরা কোথায় যাবে? এটা কিন্তু প্রশ্ন, অবশ্যই সঠিক প্রশ্ন। প্রতিমা হীরা, ওই দেশের নেতারা কি করে এগুলো দেখতে পারে না? চাষিগুলো সবসময় মরে যাচ্ছে, আমরা কি খাবো? অত্যন্ত দুঃখের বিষয়, কারণ 100 মিটার বড় একটা বাঁধ ছিল, হানা হয়ে গেল। সেই 100 মিটার বাঁধকে বাঁধার ফলেই, সেই গাফিলতির ফলেই কিন্তু
চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। 300 থেকে 350, 400 প্রায় 400-500 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে চাষিদের। আজকে ঘুরে দেখলাম জলস্তর আরও ওইদিকে বাড়ছে, সেখানে দেখে এলাম। আজকে অনেকটাই ঘুরেছি, আজকে সারাদিন ওখানেই ছিলাম। তো একটা ঝিকিরাতে প্রোগ্রাম ছিল, বসন্ত উৎসব, সেখান থেকেই বাড়ি ফিরছিলাম। ভাবলাম না অবশ্যই কী কন্ডিশন আপনাদেরকে দেখাই। বাঁধের কন্ডিশন কিন্তু আমি সকালে দেখে গিয়েছিলাম, তখনই বাঁধ ঝাঁপাবো পরিস্থিতি। এখনও কিন্তু সেই জায়গায় দেখছি যে 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে। ভাই একটু এগিয়ে যাও তো, তুহিন অবশ্যই এগিয়ে যাব, পিছিয়ে যাব, সব কিছুই হবে অবশ্যই। আমি কমেন্টগুলো একটু পড়ছি, সেই কারণেই একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে বিপু মাল, বাঁধ কি ভাঙতে পারে? বাঁধ যাতে না ভাঙে সেই চেষ্টাই করছেন যারা বাঁধ রক্ষার দায়িত্ব পালন করছে, তারা কিন্তু সেই চেষ্টাই করছে। এমনটা দেখতে পাচ্ছি, তারা সারাদিনই এইভাবে যে বালিকাটা মেশিন সেটাকে চালিয়ে যাচ্ছে, আর এইভাবেই কিন্তু বাঁধটাকে বাঁধার তারা চেষ্টা করছে। আমি দেখাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চলছে, লাইভ চলছে। কালে গেলে এটা বসন্ত উৎসবে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওই সময় ওখানে সব গেলে গেলে হ্যাঁ ওদের একটা প্রোগ্রাম ছিল ওখানে। ওরা এলো, গেলিনি? হ্যাঁ ওরা এলো? ওনারা তো এখানে দেখতে এসছেন, তাহলে ওনারা ওখান দিয়ে পালিয়ে গেলেন। মেশিন কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে, তারা এই দিকটা আমি দেখাবো, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই দিকটা কতটা উঁচু করা হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে। আর এইভাবে যদি উঁচু না করা হতো তাহলে কিন্তু এই বাঁধ থাকতো না, এখনও সঠিকভাবে থাকতো না। অর্থাৎ জলস্তর সকাল থেকেই বাড়ছে, আর সেই কারণে এনারা কিন্তু বাঁধটাকে উঁচু করে রক্ষা করার দায়িত্ব পালন করছে। আরও কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিষান কমেন্ট করেছে, কী কারণে এত জল ছেড়েছে? এটা আমার জানা নেই, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কী কারণে এত জল ছেড়েছে। দেখতে পাচ্ছেন কতটা উঁচু করেছে তারা, কিন্তু আজ সারাদিন ধরেই এই বাঁধটাকে উঁচু করার, আমি একদম উঁচু জায়গায় রয়েছি, দেখতে পাচ্ছেন কতটা উঁচু করা হয়েছে। এই দিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সারাদিন দিনরাত্রি বালিকাটা মেশিন চালিয়ে কতটা উঁচু করা হয়েছে আমি দেখাচ্ছি। উঁচু যদি না করা হতো তাহলে কিন্তু এই বড় বাঁধ, এই গুরুত্বপূর্ণ বড় বাঁধ রাখা সম্ভব হতো না। আলোর ব্যবস্থা রয়েছে যাতে এই বাঁধটাকে রক্ষা করা যায়, সেই সম্পূর্ণভাবে তারা চেষ্টা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে, দেখাচ্ছে এই মুহূর্তে। সবথেকে বড় ক্ষতির মুখে পড়ল খানাকুলের 2 নম্বর ব্লকের অন্তর্গত চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত বলাইচক, সুবলচক, নবীনচক, 24পুর এলাকার চাষিরা সবথেকে বড় ক্ষতির মুখে পড়েছে। নির্মল মান্না, 6 মাস হয়ে গেল এখনও বাঁধ নির্মাণ হলো না কেন? এর দায় কার? সরকার এই বিষয়ে উদাসীন কেন?
অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে উনি, 6 মাস হয়ে গেল একটা 100 মিটার বাঁধ কেন নির্মাণ হলো না। নির্মল মান্না একটা কমেন্ট করেছে। অনেক জল নাকি দাদা? অবশ্যই জল তো অনেকই আছে, না হলে দেখতে পাচ্ছ কিভাবে উঁচু করা হয়েছে বাঁধটাকে, দেখতে পাচ্ছ? দেখানোর চেষ্টা করছি কিভাবে উঁচু করা হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন? জল তো প্রায় সমান, দীপুমাল কমেন্ট করেছে। একদম জল সমানই ছিল, ওই বাঁধটাকে উঁচু করা হয়েছে বলে এই বাঁধটা এখনও ঠিকঠাকভাবে রয়েছে। হ্যাঁ, একটা কমেন্ট করেছে চঞ্চল মেটে, বাঁধ যদি খোলা থাকে কি হবে? জল যেমন ছাড়ে তেমনই ছেড়েছে। অবশ্যই জল যেমন ছাড়ে তেমনই ছেড়েছে। বাঁধ যদি না বাঁধে, হানার বাঁধ বন্যার সময় হানা হয়ে গেছিলো, সেই 100 মিটার বাঁধ যদি না বাঁধে সেখানে তাহলে চাষিরা কি করবে? অর্থাৎ এখানে 100 মিটার বাঁধ 6 মাস ধরে বাঁধা হলো না, সেই কারণেই আজ বড় ক্ষতির মুখে খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা। পার্থ প্রদীপ চৌধুরী, নেতারা কি এখন কিছু দেখতে পায় না? হয়তো কাঠের চশমা পড়ে আছে, সেই কারণেই হয়তো খানাকুলের নেতারা দেখতে পায় না, এটাও হতে পারে। ছোট 100 মিটার বাঁধ যদি না বাঁধা হয় তাহলে খানাকুলের কি উন্নয়ন হবে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। চিরঞ্জিত সাঁতরা কমেন্ট করেছে, দাদা নেতারা সব ঘুমিয়ে পড়েছে, দেখতে পাবে না। দীপুমাল, ভোটের সময় সব নেতাদের দেখতে পায়। হ্যাঁ, ভোটের সময় তো ভোট তো দেওয়ার জন্য অবশ্যই নেতারা তখন তো ঘোরে চারিদিকে, এই দিক ওই দিক করে ঘোরে, তখন অবশ্যই দেখতে পাওয়া যায়, সেটা সবাই দেখতে পায়, ওরা হয়তো দেখতে পায়, সেই জন্য কমেন্টটা করেছে। নেপাল পাঁজা ভালো করে, আচ্ছা অনেকে অনেক ফাস্ট কমেন্ট করছে। পিন্টু মণ্ডল কমেন্ট করেছে, খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও সাহেব যে বলে গেল চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে, 6 মাস হয়ে গেল বাঁধ নির্মাণ করতে পারল না। আর খানাকুলের এডিএ সাহেবের উদ্দেশ্যে বলা, সারের কালোবাজারি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। পিন্টু মণ্ডল এটা কমেন্ট করেছে। অবশ্যই খানাকুল 2 এর বিডিও ও এডিএ কোনো অফিসার হয় বলে আমার জানা নেই, এডিও অফিসার হয়, তো ওনাদেরকে এই বিষয়টা অবশ্যই দেখতে বলবো, যাতে আগামী দিনে এরকম ক্ষতির মুখে যাতে না পড়তে হয়, সেই দিকটা অবশ্য নজর দিতে হবে। শুভঙ্কর হাজরা, নেতারা কোথায় গেল সব? আজকে বাড়িতে গিয়ে শুধু ভোট দাও আর ভোট দাও, কমেন্ট করেছে শুভঙ্কর হাজরা। রফিকুল হক, টিএমসি বিজেপি সেম। রফিকুল হক কমেন্ট করেছে। অবশ্য সেম কি না আমি বলতে পারবো না, কারণ সেটা মানুষজনই জানে, কারণ খানাকুলের মানুষই নেতাদেরকে ভোট দিয়েছে, তারাই বলতে পারবে। পার্থ জানা, মাঠে যে জল ঢুকেছে তা কি করে বেরাবে, তার ব্যবস্থা, ফার্স্ট কমেন্ট আসছে, তার ব্যবস্থা কি করা হয়েছে?
আমার কাছে কোনো খবর নেই। মাঠে যে জল ঢুকছে সেই জল কিভাবে বেরাবে তার ব্যবস্থা কিছু করা হয়েছে এই খবর আমার কাছে কিছু নেই। মেশিন কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে, মেশিন কন্টিনিউ চলে যাচ্ছে। চিরঞ্জিত সাঁতরা, চাচিরা মোরগ দাদা, কিন্তু নেতাদের পকেটে তো পয়সা আছে, তোমরা জানো অবশ্যই কি আছে না আছে, আমাকে কিছু বলার দরকার নেই ওখানে। দীনেশ ধারা, দাদা ভালো করে দেখান দুদিকটা। দুদিকটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন ধস নিয়েছে, অবশ্যই একটা দিক দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু ধস নিয়েছে, আর এই দিকটাকে কিন্তু উঁচু করে বাঁধটাকে রক্ষা করার চেষ্টা তারা কিন্তু চালাচ্ছে। মৌমিতা কুলে আর কি কোনো গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে? এই মুহূর্তে বলা যাচ্ছে না। দুষ্টু ছেলে কৌশিক, থ্যাংক ইউ দাদা, অবশ্য তোমাদেরও ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। পিন্টু মণ্ডল, কাবিলপুরে যেখানে বাঁধ ভেঙেছিল সেখানের পরিস্থিতি কি? সেখানে বাঁধ বাঁধা হয়ে গেছে। কাবিলপুরে যেখানে বাঁধ ভেঙেছিল, হানা হয়েছিল যেখানে, সেখানের বাঁধ বাঁধা হয়ে গেছে। কিন্তু খানাকুলের 2 নম্বর ব্লকের অন্তর্গত চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত যে বলাইচক এলাকায় 100 মিটার বাঁধ ভেঙেছিল সেটা কিন্তু বাঁধা হয়নি। তার ফলে আজকে কিন্তু ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা। সম্রাট মিদ্যা কমেন্ট করেছে, জল কি এখনও বাড়ছে? এখানকার যারা দায়িত্ব রয়েছে তারা বলছে যে জল বাড়ছে, কন্টিনিউ বাড়ছে। দুষ্টু ছেলে অচিন্ত, দাদা বাঁধে কি ধস নিয়েছে? হ্যাঁ, বাঁধের এক সাইডে ধস নিয়েছে, এই দিকটাও দেখাবো, দেখতে পাচ্ছ এই দিকটাও কিন্তু ধস নিয়েছে। আর এই দিকটা দেখছো 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে, এখানটা ধস নিয়েছে। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানটাও কিন্তু ধস নিয়েছে। তারা কিন্তু বাঁধ বাঁধার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে বাঁধটাকে রক্ষা করা যায়, সেই কারণে এদিকে 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে। আলোর ব্যবস্থা রয়েছে, তারা সারা রাত ধরেই এই বাঁধ রক্ষার দায়িত্ব পালন করবে। সামিরুল শেখ, আলু চাষের ক্ষতি পূরণ কে দেবে? প্রশ্ন একদম সঠিক। এই যে আলু চাষে ব্যাপক ক্ষতি হলো, খানাকুলের যে চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত যে বলাইচক এলাকা রয়েছে সেখানে যে আলু চাষের ব্যাপক পরিমাণে ক্ষতি হলো, 100 মিটার বাঁধ যে বাঁধ ভাঙা হয়েছিল সেই বাঁধ না বাঁধার ফলে চরম ক্ষতির মুখে পড়তে হলো, সেই আলু চাষের ক্ষতি পূরণ কে দেবে? অবশ্যই এটা কিন্তু সামিরুল শেখ কমেন্ট করেছে, সঠিক কোশ্চেন, কে দেবে এটা তাদের প্রশ্ন। সুমিত কুমার মণ্ডল, নেতারা চায় ক্ষতি হোক, তান এলে বাটোয়ারা হবে। সুমিত কুমার মণ্ডল কমেন্ট করেছে, নেতারা চায় ক্ষতি হোক, তান এলে বাটোয়ারা হবে। অবশ্য তোমরা জানবে, তোমরা কি হয় না হয়, এখানে আমাকে নতুন করে বলার কিছু নেই, আমি এই বিষয়ে কিছু বলবও না। সৌমেন দিঘের, দাদা কত বিঘার মতো আলু ধান নষ্ট হলো? শুধু আলু ধান নয়, পাশাপাশি সরিষা ছিল, বাদামও চাষ হয়েছিল, এমনটা কিন্তু আমি দেখে এলাম। সেখানে কিন্তু প্রায় অনুমান করাই যেতে পারে এখন 500 বিঘার কাছাকাছি জমির ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। শুভঙ্কর শাসমল, কতগুলো গ্রামে জল ঢুকেছে? অবশ্যই যারা যারা দেখছো তাদেরকে আমি বলবো অবশ্যই একটা শেয়ার করতে পারো, তাহলে যে খানাকুলের কী চিত্র সেটা সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ কিন্তু দেখতে পাবে যে এখন খানাকুলের বর্তমান চিত্র কী। মোস্তফা কমেন্ট করেছে, ভোটে যাকে জিতিয়েছে তার কাছে যাওয়াটা বেস্ট আমার মনে হয়। অবশ্যই খানাকুলের মানুষের অবশ্যই যাওয়া উচিত, যাকে ভোটে জিতিয়েছে, যে এরকম পরিস্থিতি কেন হলো, অবশ্যই তাদের প্রশ্ন করা অবশ্যই উচিত। মুস্তাফা এটা কমেন্ট করেছে। পিন্টু মণ্ডল, বালিগড়ি থেকে গণেশপুর বালির বাঁধের পরিস্থিতি চিংড়া বাঁধের পরিস্থিতির মতো।
আচ্ছা, বালিগুড় টু গণেশপুর যে বালির বাঁধ আছে সেই বাঁধেরও পরিস্থিতি খারাপ, এমনটা কিন্তু আমি কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। পিন্টু মণ্ডল কমেন্ট করে জানিয়েছেন। হেমন্ত ঘোষ, এখন তো ক্ষতি হলো, আগামী দিনের ফসলগুলো হবে কি না সেটা একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। অবশ্যই অনেকেই কমেন্ট করছে, বাবলু মল্লিক, কুম্ভ মেলার জল, নদী তো কানেক্টিংয়ে আছে কুম্ভ মেলার জলের সাথে। অবশ্য ডিভিসিতে এসে আগে জমা হয়েছিল, সেটাই এসে আবার এখানে আসছে, অবশ্যই যুক্ত আছে তবে নদী। পার্থ পণ্ডিত, দাদা প্রশাসন এত নজরবিহীন হয় কিভাবে? এতদিন হয়ে গেল বালির বাঁধ নির্মাণ হয়নি। না, বালির বাঁধ নির্মাণ হয়েছিল, অবশ্যই বালির বাঁধ নির্মাণ হতে লেট হয়েছে, কিন্তু বালির বাঁধ নির্মাণ হয়েছিল, কিন্তু জলের যে লেভেল সেটা কিন্তু একটু বেশি রয়েছে, সেই কারণে বালির বাঁধটাকে আজকে সকাল থেকেই আবারও উঁচু করার প্রক্রিয়া তারা চালাচ্ছে। সামিরুল শেখ, চাষিদের এবার বিষ খেতে হবে। কমেন্টটা যে করেছো, অবশ্য কিছু চাষি সত্যিই মানে খুব দুঃখ প্রকাশ করেছে আজকে আমার কাছে, যে তাদের ভয়াবহ চিত্র। তাদের যে ফসল 3 বিঘে 4 বিঘে করে জমির ফসল ফলিয়েছিল, আলু চাষ করেছিল, আর সেই জায়গায় ফসল পেয়েছে কতটা জানেন? 3 বস্তা 4 বস্তা, 3-4 বিঘে করে আলু চাষ করে, কারণ হুট করে জল বেড়ে গেছে, সেই কারণে তারা উদ্ধার করতে পারেনি। ডিমবেদ দেবায়ন পরামানিক, দাদা এটা কি হাওড়া আমতার কাছাকাছি এরিয়া? খানাকুলের কথা বলছেন? হ্যাঁ, আমতার কাছাকাছি এরিয়া। আমতা বিধানসভার পার্শ্ববর্তী বিধানসভা হলো খানাকুল, আর সেই খানাকুল বিধানসভারই এই মুহূর্তে যে চিংড়া বালিগুড়ি যে বালির বাঁধ নির্মাণ হয়, সেই বালির বাঁধের ওপরেই রয়েছি এখন। সায়ন বোধক, দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। দুষ্টু ছেলে অচিন্ত, প্রধান কি বলছে আমার জানা নেই। হেমন্ত ঘোষ, সব থেকে বড় কথা কথিত যে সমস্ত চাষের ঋণ নিয়ে আলু চাষ করেছিল তাদের অবস্থা কি অবস্থা হবে আজ? অবশ্যই এটা একটা বড় কোশ্চেন মার্ক, বড় কোশ্চেন এটা। যারা ঋণ নিয়ে চাষ করেছিল সেই সমস্ত চাষিদের আজ কি হবে? খুবই দুশ্চিন্তায় আছে। কেউ সোনার গহনা বন্ধক দিয়ে চাষ করেছিল, কেউ বিভিন্ন জায়গায় টাকা ধার করে চাষ করেছিল, তারা কিন্তু চরম দুশ্চিন্তায় আছে। মুস্তাফা, এবার দাদা বুঝতে পারছো ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দেওয়াটাই ভালো। অবশ্যই ভোট দেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করবেন, জাতির নামে ধর্মের নামে একদম ভোট দেবেন না, তাহলে কিন্তু বারবার এই রকম সমস্যার সম্মুখীন আপনাদের কিন্তু পড়তে হবে। খানাকুলের মানুষকে কিন্তু বারবার কিন্তু এরকম সমস্যার সম্মুখীন পড়তে হবে। জাতির নামে ধর্মের নামে একদম ভোট দেবেন না। ছেলের চোখে চোখ রেখে বলবেন তোমাদের ভবিষ্যৎ বানানোর জন্য ভোট দিতে যাচ্ছি, কোনো নেতার আলমারি তিজোরি ভরার জন্য ভোট দিতে যাচ্ছি না। যখন পরের বার ভোট দিতে যাবেন নিজের ছেলের চোখে চোখ রেখে এই কথাটা বলবেন যে তোমাদের ভবিষ্যৎ বানানোর জন্য ভোট দিতে যাচ্ছি, কোনো নেতা নেত্রীর আলমারি ভরার জন্য ভোট দিতে যাচ্ছি না। আর জাতির নামে ধর্মের নামে ভোট দেবেন তো এরকম সমস্যায় বারবার পড়তে হবে কিন্তু। শুভজিৎ মণ্ডল, দাদা এই নিউজটা যেন নবান্ন পর্যন্ত যায়, নবান্ন পর্যন্ত পৌঁছাতে হলে তাহলে তোমাদের শেয়ার করতে হবে। তোমরা যদি শেয়ার করতে পারো তাহলেই নবান্ন পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবে। মন্টু পাঁজা, নেতাদেরকে নিয়ে এসে জাগিয়ে রাখো। নেতাদেরকে নিয়ে আসা আমার কাজ নয়, সেটা জনগণের কাজ। নেতাদেরকে নিয়ে এসে জাগিয়ে রাখা আমার কাজ, দেখানো কোথায় কি সমস্যা রয়েছে সেটাকে দেখানো, আমি সেটাই করছি অবশ্য। মন্টু পাজা কমেন্ট করেছে নেতাদের নিয়ে এসে জাগিয়ে রাখো।
সম্রাট শাহ, বাংলার মানুষ ওঠো জাগো এবং লক্ষ্যে না পর্যন্ত থেমো না। এটা তো সমগ্র বাংলার এটা চিত্র নয়, এটা শুধুমাত্র খানাকুলের চিত্র। খানাকুলের চিত্রকে কিন্তু বদলাতে হবে। খানাকুলের রাস্তাঘাট থেকে সমস্ত জায়গায় বেহাল দশা। খানাকুলের একটি সাবল সিংহপুর হাসপাতাল রয়েছে, সেই সাবল সিংহপুর হাসপাতালের বেহাল দশা। আগে সমস্ত পরিষেবা পাওয়া যেত, সেই পরিষেবা থেকেও মানুষ কিন্তু বঞ্চিত, সেখানে কোনো পরিষেবা নেই। উৎপল রাউত, এই নিউজ চারিদিকে যাবে, আপনার কাছে আমার অনুরোধ করছি আপনি এরকম নিউজ আরও বানাতে থাকুন, আমরা শেয়ার করতে পারি। অবশ্যই আমি চেষ্টা করব এরকম নিউজ অবশ্যই বানানোর। অবশ্য এনার্জি অনেকটা লেস ফিল করছি, কারণ দুপুরে বেরিয়েছিলাম, এখনও পর্যন্ত ঠিকভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, আবার ব্যাগের মধ্যে জলও শেষ হয়ে গেছে, অনেকটা এনার্জি লেস ফিল করছি। তবুও দেখানোর চেষ্টা করছি, কারণ বেলার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, বেলার দিকে বেরিয়ে যে আজকে সারাদিনই কিন্তু ওখানে ছিলাম, যেখানে খানাকুলের যে চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত বলাইচক এলাকা আছে সেখানেই ছিলাম। তারপর ওখানে দীর্ঘক্ষণ ছিলাম। তারপরে আজকে ঝিকিরাতে একটি প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানের প্রোগ্রাম সেরে আজকে আবারও এসেছি এই বুড়ো বাঁধ দেখাতে। তবুও চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। দীপুমাল দাদা একটু এগিয়ে যাও। অবশ্যই এগিয়ে, অনেকটাই এগিয়ে এসেছি, প্রয়োজন পড়লে আরও এগাবো। অমর কোলে প্রত্যেক চাষির ক্ষতিপূরণ দেওয়া উচিত। অবশ্যই আমি সমর্থন করি এই প্রস্তাবকে। প্রত্যেক চাষির ক্ষতিপূরণ দেওয়া উচিত, যে সমস্ত চাষিদের ফসল গাফিলতির কারণে নষ্ট হয়েছে। 100 মিটার বাঁধ না বাঁধার ফলে যে চরম ক্ষতি হয়েছে, তার জন্য প্রত্যেক চাষির ক্ষতিপূরণ দেওয়া উচিত। অন্য জায়গায় যাবো বলে যাই হোক, এই নিয়ে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন মুখেতে কিন্তু আবির লেগে রয়েছে, কারণ আমি ঝিকিরাতে একটি বসন্ত উৎসব ছিল সেখানে গিয়েছিলাম। আর সেই বসন্ত উৎসব থেকে ফেরার পথে খানাকুলের চিংড়া বালিগুড়ি যে এলাকা রয়েছে সেখান থেকে বড় বাঁধের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ এই বড় বাঁধের পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না, আর সেই কারণেই 3 থেকে 3.5 ফুট উঁচু করা হয়েছে। এখনও কন্টিনিউ বালিকাটা যে মেশিন রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ চলছে। এবং পাশাপাশি আজকে আপনাদেরকে সারাদিন ধরে দেখিয়েছি যে খানাকুলের যে 2 নম্বর ব্লক রয়েছে সেই ব্লকের অন্তর্গত চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত যে বলাইচক, সুবলচক, নবীনচক, 24পুর এলাকা রয়েছে সেখানকার চাষিদের কি ভয়াবহ চিত্র। শত শত যে বিঘার জমি, কষ্টের যে ফসল, সোনার ফসল, সেই সোনার ফসল কিন্তু জলের তলায় কিন্তু চলে গেছে। যাই হোক, এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে এর দায় কার? অবশ্যই এই প্রকার নিয়ে যদি কোনো প্রকার কোনো কমেন্ট থাকে অবশ্যই করে জানাবেন। এরই সাথে বিদায় নিচ্ছি, আমি তপন কোটাল। জয় হিন্দ।